এপ্রিল মাসের মতো একটা মাসে আমাদের এই দেশে তাপমাত্রা এমনি এমনি নামতেছে না। তাপমাত্রা হওয়ার যথেষ্ট কারণ আছে। আমাদের এই তাপমাত্রা বেড়ে যাওয়ার একমাত্র কারণ হলো আমাদের এই বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীল অপকর্মগুলো আমাদের এই দেশে চলতেছে, যা এই মুহূর্তে অন্য কোনো দেশে চলতেছে না। ঈদের বন্ধ গেল, এই সময়ের ভিতরে আমরা যেই পরিমাণ অপকর্মগুলো করছি, যেই পরিমাণ অপরাধ কার্যক্রমের সাথে আমরা জড়িয়ে পড়ছি, আমাদের দ্বারা যেই পরিমাণ অপকর্ম হয়েছে অন্য কারো দ্বারা সেই পরিমাণ অপকর্ম হয় নাই। এই অপরাধের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই তাপমাত্রা আমাদের জন্য বৃদ্ধি পাইছে। এই তাপমাত্রা আমাদের জন্য বৃদ্ধি পাইছে। এজন্য গুনার মাত্রা যত কমবে আসমানের তাপমাত্রা তত কমবে, গুনার মাত্রা যত বাড়বে আসমানের তাপমাত্রা তত বেড়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমাদের গুনাহ কমিয়ে দিতে হবে, রাতের তাহাজ্জুদ বাড়ায় দিতে হবে, চোখের পানি বেশি ফেলতে হবে, ইস্তিগফারের আমল বাড়িয়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে রুনাজারি বাড়িয়ে দিতে হবে, সাজদার মধ্যে অধিক সময় কাটিয়ে দিতে হবে। সাজদা দেন, আল্লাহ তাআলা আসমানের তাপমাত্রা আমাদের জন্য কমিয়ে দিবেন। ঠাকুরগাঁয়ে 41 ডিগ্রির উপরে তাপমাত্রা বেড়ে যাবে, দুনিয়ার তাপমাত্রা তত বেশি বেড়ে যাবে। এজন্য আমাদের উচিত হবে এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমিনুল হক সত্তার সাহেব, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মৃদা জর্জ, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর জেলা। আজকের এই ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সারা বাংলাদেশের পরিচিত মুখ, লক্ষ কোটি যুবকদের প্রাণের স্পন্দন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুমুল আলিয়া, আরও উপস্থিত থাকবেন আমাদের অত্র অঞ্চলের খ্যাতিমান বুজুর্গ উলামায়ে কেরাম, উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতির আলোকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা তারা করবেন। তাদের আলোচনার পূর্ব মুহূর্তে, আগ মুহূর্তে আমরা যারা এলাকার মানুষ আছি, কিছু সময় আপনাদের সামনে দ্বীনি মুযাকারা করা, সার্বিকভাবে শারীরিকভাবে উভয় দিক দিয়ে অসুস্থ, কণ্ঠের অবস্থা আরো খারাপ, তারপরেও আল্লাহ তাআলা আপনাদের খেদমতে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আজকে এই মহতী ইসলামী মহাসম্মেলনে আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করতেছি মহান রবের, যিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্বাস্থ্য দান করেছেন, নেক হায়াত দান করেছেন। মাহফিলের দ্বীনি মাহফিলের মতো গুরুত্বপূর্ণ একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা, আমাদের প্রাণের নবী, জানের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর আমাদেরকে দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।
প্রিয় উপস্থিতি, জামিয়া মাদানিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলটা মূলত করার উদ্দেশ্য হলো, যেই প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, এই প্রতিষ্ঠানটা যেহেতু আপনাদের এই এলাকায় দেওয়ানের চালা তেলিহাটি এই এলাকায় নতুন হয়েছে, প্রতিষ্ঠানের পরিচিতি দরকার এবং প্রতিষ্ঠানের জন্য একটা প্রতিষ্ঠান হয়েছে এটা মানুষজনের জানা প্রয়োজন। সেই দিক বিবেচনায় রেখে আজকের এই মাহফিলের আয়োজন, এবং প্রতিষ্ঠানটা যেহেতু একটা স্থায়ী জায়গার উপর প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে। আয়োজক সহ এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার আসেন, বিশেষ করে আলহাজ আমিনুল হক আব্দুস সাত্তার মুতাওয়াল্লি অত্র প্রতিষ্ঠান, তিনার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বদৌলতে আজকের এই প্রতিষ্ঠান এখানে দাঁড় হয়েছে। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকেও কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই দ্বীনি মাহফিলগুলো, এইটা আমাদের এই দেশের জন্য রহমত। এই মাহফিলগুলো যতদিন থাকবে, দ্বীনি প্যান্ডেলগুলো যতদিন থাকবে, উম্মতের উলামায়ে কেরামদের সাথে যতদিন আমাদের সুসম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত আমরা দ্বীনের উপর পরিচালিত হতে পারব। যতদিন আমাদের আলেমদের সাথে সম্পর্ক থাকবে না, দ্বীনের সাথে সম্পর্ক থাকবে না, ধর্মের সাথে সম্পর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। যতদিন পর্যন্ত আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখব, মসজিদের সাথে সম্পর্ক রাখব, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব, ততদিন পর্যন্ত আমাদের ধর্মের সাথে সম্পর্ক থাকতে হবে, থাকা চাই, এবং ধর্মের সাথে সম্পর্ক রাখার একটা সেতু বন্ধন তৈরি হবে। যদি আমাদের ভিতরে এটা না থাকে, তাহলে ধর্মের সাথে সেতু বন্ধন আমাদের হবে না। যদি আমাদের ধর্মের সাথে সেতু বন্ধন না হয়, ধর্মের সাথে যদি আমরা আমাদের নিজেকে সঁপে দিতে না পারি, আমাদের এই জীবন থাকবে ঠিক, কিন্তু এই জীবনগুলো কুকুরের ন্যায়, শৃগালের ন্যায়, চতুষ্পর জানোয়ারের ন্যায় হয়ে যাবে। আমরা মানুষের আকৃতিতে থাকব, কিন্তু আমাদের আচার ব্যবহার, আখলাক, চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের আচার ব্যবহার, লেনদেন, উঠা বসা হয়ে যাবে চার পায়ের জানোয়ারের চাইতেও খারাপ, যদি আমাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক না থাকে। এজন্য ধর্মের সম্পর্ক আমার দিলের সাথে হওয়া চাই, আমার চরিত্রের সাথে হওয়া চাই, আমার রক্তের সাথে হওয়া চাই, আমার 3.5 হাত বডির ভিতরে ধর্মের সাথে সুসম্পর্ক রাখা চাই। যদি আমি আমার 3.5 হাত বডির সম্পর্ককে আমার ধর্মের সাথে লাগিয়ে রাখতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আমার এই দুনিয়াও সফল হবে, আখিরাতের জিন্দেগিও সফল হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি অধিকাংশ জিন এবং মানব জাতিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করব কোনো কারণ ছাড়া না। আল্লাহ তাআলা বলেন, আমি কিছু কারণ দিয়েছি, আমি কিছু চিন্তা ভাবনা করার জন্য মানুষকে আলাদা কিছু প্রসেস দিয়েছি, যোগ্যতা দান করেছি, পঞ্চ ইন্দ্রিয় কিছু শক্তি আমি মানুষকে দান করেছি। তার ভিতরে আল্লাহ তাআলা প্রথমটা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে কলব দিয়েছি, অনুধাবন করার জন্য একটা
একটা অন্তর দিয়েছি, হৃৎপিণ্ড দিয়েছি, যেটা দিয়ে আমার বান্দা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি বান্দাকে একটা সুন্দর অন্তর দিয়েছি, ভাবার জন্য, একটা চিন্তা করার জন্য একটা হৃদয় দিয়েছি, যাকে আমি একটা সুন্দর, এত সুন্দর একটা হৃদয় দান করলাম, কিন্তু এই হৃদয় দিয়ে সে ভালো জিনিস অনুধাবন করলো না, ভালো জিনিস সে চিন্তার মধ্যে আনতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, তাকে আমি এত সুন্দর চিন্তা শক্তি দিলাম, এত সুন্দর একটা কলব আমি তাকে দান করলাম, অনুধাবন করার জন্য তাকে এত সুন্দর একটা কলব দিলাম, কিন্তু সেই কলব দিয়ে ভালো চিন্তা করলো না। তার কলবের মধ্যে শুধু চিন্তা আসে মানুষকে কিভাবে ক্ষতি করবে, মানুষের ধন সম্পদ কিভাবে লুণ্ঠন করবে, মানুষকে কিভাবে কষ্ট দিবে, নামাজ কিভাবে কাজা করবে, অন্যের ক্ষেতের আইল কিভাবে কাটবে, বোনের হক কিভাবে নষ্ট করবে, বোনের ওয়ারিশ কিভাবে নষ্ট করবে, এই সমস্ত চিন্তা। যেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একটা সুন্দর নির্মল কলব দান করার পরেও যার চিন্তার ভিতরে, যার চেতনার ভিতরে এতটুকু ভালো চিন্তা আসলো না, আল্লাহ বলেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এই সমস্ত মানুষদেরকেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। দ্বিতীয় কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন তারপরে আমি যে কথাগুলো বলেছি, আমি যে কথাগুলো বোঝার জন্য, তাকে শ্রবণ করার জন্য দুইটা কর্ণ দান করেছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন শ্রবণ করার জন্য তাকে আমি দুইটা কান দিয়েছি। এই দুইটা কান দিয়ে সে আমার কথাগুলো শুনবে, আজান শুনবে, কোরআনে কারীমের কথাগুলো শুনবে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, ওয়াজ মাহফিলের মধ্যে আসবে, দ্বীনের কথাগুলো শ্রবণ করবে। যেই দুইটা কান আমি দান করেছি, এই দুই কান দিয়ে যেই বান্দাগুলো দ্বীনের কথাগুলো শুনলো না, ধর্মের কথাগুলো শুনলো না, দ্বীনের কথাগুলো যার কানের মধ্যে নিল না, শুধুমাত্র দুনিয়ার গান বাজনার কথা নিল, নাটক ইত্যাদি এগুলোর কথাবার্তা কান দিয়ে শ্রবণ করলো, অশ্লীল বাক্যলাপগুলো কান দিয়ে শ্রবণ করলো, জারি গান, বাউল গান, আনন্দের তুফান যার কান দিয়ে শ্রবণ করলো, গীবত শেকায়াত যেই কান দিয়ে শ্রবণ করলো, আল্লাহ বলেন এত সুন্দর দুইটা কান আমি তোমাকে শ্রবণ করার জন্য দান করেছি বান্দা। যেই দুইটা কান দিয়া তুমি আমার কথা শুনবা, আমার কথাগুলো তুমি শ্রবণ করবা, সেই দুইটা কান দিয়া তুমি গান শুনলা, বাজনা শুনলা, অশ্লীল কথাবার্তা শুনলা, গীবত করলা, শেকায়াত শুনলা, সব কিছু শুনলা, আমার কথাগুলো শুনলা না বান্দা। এই সমস্ত কানের অধিকারীদেরকেও আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন দুইটা কান দিছি, ভালো জিনিস শুনলা না, ভালো জিনিস গ্রহণ করলা না, তোমাদের এই সমস্ত দুই কানওয়ালাদেরকেও আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তৃতীয় কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা তৃতীয় কারণ বলতেছেন আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি। এমন দুইটা চক্ষু দান করেছি বান্দা, তাকায় দেখো যেই ব্যক্তির দুইটা চক্ষু নাই, এই ব্যক্তি দুনিয়াটা দেখতে পারে না। নিজে বিবাহ করে নিজের বিবাহিত স্ত্রীকেও হাত দিয়ে স্পর্শ করতে পারে ঠিক, কিন্তু স্ত্রী কালো না ধলা, ফর্সা না অন্ধ, তাও দেখার যোগ্যতা নাই। নিজে সন্তান জন্ম দেয়, সন্তান সুন্দর হইছে, কালো হইছে না বেটে হইছে, এটাও সে দেখতে পারে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি দুইটা চক্ষু দান করেছি, এই দুইটা চক্ষু দিয়া তুমি আমার এত নেয়ামত, এত কিছু তুমি দেখবার সুযোগ আমি তোমাকে দিছি, কিন্তু এই দুইটা চক্ষু দিয়া তুমি এগুলো দেখতেছো না,
তুমি দেখতেছো সারাদিন নাচ গান, অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখতেছো তুমি। রাতের গভীরে দরজা বন্ধ করে তুমি উলঙ্গ ছবিগুলো দেখতেছ, জিনা করতেছ, ব্যভিচার করতেছ, অশ্লীল কর্মগুলো তোমার চক্ষু দিয়ে তুমি দেখতেছ। এই চক্ষু তো আমি এজন্য দেই নাই, আমি তো এই চক্ষু দিছি, তুমি এই চক্ষু দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করবা, দেখে দেখে হাদিস পড়বা, মাসলা মাসাইলের কিতাবগুলো পড়বা, আমার আসমানের দিকে তাকাইবা, তাকায় দেখবা আমি সূর্যটা কত সুন্দর করে সৃষ্টি করেছি। রাতের গভীরে অন্ধকার হয়ে যায় কিন্তু চারটা মিটিমিটি আলো দেয়, দুনিয়া অন্ধকার হয়ে যায়, তোমার চোখ তো কখনো অন্ধকার হয় না। এত সুন্দর দুইটা চক্ষু আমি দান করার পরেও তুমি যখন এই দুইটা চক্ষু দিয়া ভালো জিনিসগুলো দেখলা না বান্দা, এই দুই চক্ষুওয়ালা যেই চক্ষু তোমাকে দিলাম, এই চক্ষু দিয়া তুমি ভালো জিনিস না দেখার কারণে এই চক্ষুওয়ালাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এই তিন শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিশালী শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করার পরেও আমরা যে এগুলো অনুধাবন করি না, আল্লাহ তাআলা বলেন এই তিন জিনিস দান করার পরেও তুমি এটাকে সঠিক কাজে ব্যবহার না করার কারণে, এই তিন জিনিস থাকার পরেও আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন কি জন্য জাহান্নামে নিক্ষেপ করব? এগুলো যেই কাজে ব্যবহার করার কথা ছিল বান্দা, তুমি সেগুলো সেই কাজে ব্যবহার করো নাই। আল্লাহ তাআলা বলেন এগুলো আমার পক্ষ থেকে দেওয়া তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বড় নিয়ামত। এই নিয়ামতের নাশুকরিয়া করছো, এই নিয়ামতের খেয়ানত করছো, এই নিয়ামতের খেয়ানত করার কারণে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা এতটুকুন বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা এতটুকুন বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, এই নিয়ামতের সঠিক ব্যবহার করলা না। আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত মানুষগুলো চতুষ্পর জানোয়ারের ন্যায়। কিসের ন্যায় বলেন? চতুষ্পর জানোয়ারের ন্যায়। তারপরে আল্লাহ তাআলা চতুষ্পর জানোয়ারের ন্যায় বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন বালহুম আবাল, তো এর চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, যারা গাফেল আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এই কথাগুলো বলছেন। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয় দিয়েছেন অনুধাবন করার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, এগুলো দিয়ে আমরা ভালো কাজ করা চাই। মন্দ কাজগুলো যদি করি আমরা, হয়তো আমাদের দুনিয়ার স্বাদ পাবো ঠিক, কিন্তু এই স্বাদ চিরস্থায়ী হবে না। দুনিয়ার জীবন কয়েকদিনের জীবন, এই জীবন আমাদের শেষ হয়ে যাবে। একটা সময় এই জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। আমরা এই জীবনে দুনিয়ার জীবনটাকে যদি আমরা সঠিক কাজে ব্যয় করতে পারি, সঠিক কাজে লাগাইতে পারি, আশা করা যায় এই জীবনটা আমাদের জন্য আখিরাতের জন্য অনেক কিছু অর্জন করতে পারবো। আর যদি আমরা এটাকে সঠিক কাজে ব্যয় করতে না পারি, আমরা যদি পাপাচারের মধ্যে এই সময়টাকে কাজে লাগাই, আল্লাহ তাআলার আযাব দুনিয়াতেও আমাদের জন্য বরাদ্দ থাকবে, আখিরাতেও আমাদের জন্য বরাদ্দ থাকবে। আজকের দিনে আপনি মনে করতেছেন এপ্রিল মাসের মতো একটা মাসে আমাদের এই দেশে তাপমাত্রা এমনি এমনি নামতেছে না। এমনি এমনি আমাদের এই তাপমাত্রা হইতেছে না। তাপমাত্রা হওয়ার যথেষ্ট কারণ আছে। আমাদের এই তাপমাত্রা বেড়ে যাওয়ার একমাত্র কারণ হলো আমাদের এই বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীল অপকর্মগুলো আমাদের এই দেশে চলতেছে, যা এই মুহূর্তে অন্য কোনো দেশে চলতেছে না। ঈদের বন্ধ গেল, এই সময়ের ভিতরে আমরা যেই পরিমাণ অপকর্মগুলো করছি, যেই পরিমাণ অপরাধ কার্যক্রমের সাথে আমরা জড়িয়ে পড়ছি, আমাদের দ্বারা যেই পরিমাণ অপকর্ম হয়েছে অন্য কারো দ্বারা সেই পরিমাণ অপকর্ম হয় নাই। এই অপরাধের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই তাপমাত্রা আমাদের জন্য বৃদ্ধি পাইছে। এই তাপমাত্রা আমাদের জন্য বৃদ্ধি পাইছে। এজন্য গুনার মাত্রা যত কমবে আসমানের তাপমাত্রা তত কমবে, গুনার মাত্রা যত বাড়বে আসমানের তাপমাত্রা তত বেড়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন?
এজন্য আমাদের গুনাহ কমিয়ে দিতে হবে, রাতের তাহাজ্জুদ বাড়ায় দিতে হবে, চোখের পানি বেশি ফেলতে হবে, ইস্তিগফারের আমল বাড়িয়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে রুনাজারি বাড়িয়ে দিতে হবে, সাজদার মধ্যে অধিক সময় কাটিয়ে দিতে হবে। সাজদা দেন, আল্লাহ তাআলা আসমানের তাপমাত্রা আমাদের জন্য কমিয়ে দিবেন। ঠাকুরগাঁয়ে 41 ডিগ্রির উপরে তাপমাত্রা বেড়ে যাবে, দুনিয়ার তাপমাত্রা তত বেশি বেড়ে যাবে। এজন্য আমাদের উচিত হবে এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসা। তওবা যত বাড়িয়ে দিতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ আসমানের তাপমাত্রা অতি দ্রুত কমে আসবে। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন যে তোমাদের ইসলাম ধর্মের ভিতরে যেই সমস্ত মুসলিমরা অবস্থান করে, মুসলিমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। মুসলমানদের বন্ধু একমাত্র মুসলমানই, মুসলমানের বাহিরে মুসলমানের আর কোনো বন্ধু নাই, আর কোনো বন্ধু নাই। এখন বলতে পারেন যে আমাদের দেশে তো বিভিন্ন অমুসলিমরা আইসা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন এনজিও করে বিভিন্নভাবে সামাজিক সচেতনতামূলক কাজ করে আমাদেরকে সহযোগিতা করে ইত্যাদি করে। এগুলো সব কিছু তাদের দুনিয়াবি দান্দা এবং তাদের ধর্মের প্রচারের মাধ্যম, এছাড়া আর কিছুই না। আমাদের এই দেশে যতগুলো এনজিও আছে, যতগুলো এনজিও বুরু প্লাস আছে আপনি বলেন, তারপরে পপি আছে, আরো ইত্যাদি জাগরণী আছে, যা কিছু বলেন, এই সমস্ত এনজিওগুলো একজনও আমার মতো পুরুষ গেলে কাউকে 1 টাকাও দিবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার পর্দা করাওয়ালা বউরে যদি পাঠায় 10 মিনিটও দেরি করতো না, লগে লগে টাকা দিয়ে দিব। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? তা আমাকে দিবে না, টাকা আমি উপার্জন করি, আমারে দিত না, দেয় আমার বউরে। টাকা দিব আমি, ভালো করে খেয়াল করেন, উপার্জন করি আমি, আমার নামে দিবে না টাকা, টাকা দিবে আমার বউয়ের নামে। তারপরে বউয়ের পর্দা করা ছবি চলতো না, মাথা চুল ফালাইয়া দিয়া তারপরে কি জানি কয় উড়না ফেলে সুন্দর করে মুখটা খোলা রাখা অবস্থায় একটা সুন্দর করে ছবি উঠাইতে হবে। স্বামী স্ত্রীর ওই ছবি দেওয়ার পরে তারপরে একসাথে তারা টাকা দিবে। এই অমুসলিমরা যারাই দেখতেছেন আমাদের দেশে বিভিন্ন এনজিও নামে আপনাকে লোন দেয় ইত্যাদি দেয়, এদের সকল কিছুর মূলে একমাত্র টার্গেট হলো আপনার ঘরের যেই মহিলা ঘরের ভিতরে থাকে, এই মহিলা যেন ঘরের ভিতরে না থাকতে পারে, বেপরদা অবস্থায় যেন সে রাস্তার মধ্যে নামে। এই কারণেই এই সমস্ত অমুসলিম নামদারিরা আমাদের এই দেশের মধ্যে সেবার নামে আমাদের মা বোনদেরকে রাস্তার মধ্যে নামাইতেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? তাদের পরিকল্পনা আজকে থেকে না, তাদের পরিকল্পনায় স্বাধীনতার 71 সালের আগ থেকে দিয়ে এই পর্যন্ত ইস্ট ইন্ডিয়া নামে ভারত উপমহাদেশে যখন তারা আমাদের এই দেশে ব্যবসা বাণিজ্যের জন্য আসছিল, তাদের প্রথম টার্গেট ছিল এটাই যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য ঢুকবো। তারা একবার যদি ঢুকতে পারে ওই দেশকে উলঙ্গ না করে তারা ছাড়ে না, এবং আজকের দিনে তারা এটাই করতেছে এবং প্রতিটা সেক্টরে আমাদের মুসলিমদের চরিত্রগুলোকে তারা ধ্বংস করতেছে। কথা ঠিক কি ঠিক না বলে? তাদের চরিত্রের এই অবস্থা হয়ে গেছে, দিন দিন তাদের পরিকল্পনা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের হিংসাত্মক মনোভাবের কারণে আজকে আমাদের মুসলিম ঘরগুলোর ভিতরে মহাব্বতের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে। অবস্থা এমন হয়ে যাইতেছে, আমাদের পারিবারিক যে একটা বৈশিষ্ট্য ছিল, পারিবারিক একটা বন্ধন ছিল, পারিবারিক একটা শিষ্টাচার নিয়ে আমরা পারিবারিক বন্ধনে আবদ্ধের মধ্যে ছিলাম, কিন্তু অমুসলিমদের কারণে, অমুসলিমদের সহযোগিতার কারণে, তাদের বিভিন্ন বেশভূষা নিয়ে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের আজকের পারিবারিক বন্ধনগুলো প্রতিটা ঘরের ভিতরে তারা এমন একটা এমন একটা বিদ্বেষপূর্ণ অবস্থান তৈরি করে দিয়েছে, যেই অবস্থানের কারণে আজকের প্রতিটা ঘরের ভিতরে শুধুমাত্র অর্থনৈতিক হাহাকার আর হাহাকার। এই হাহাকার কেমন পর্যায়ে গেছে? বিগত 30 বছর আগে যখন আমাদের মা চাচিরা
অর্থনৈতিক কোনো সংকটে পড়তো, সারা দিনে এক বেলা খাইতো, তারপরেও কারো কাছে গিয়ে হাত পাততো না। আজকের দিনে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষের সামান্য একটা সমস্যা হয়ে গেলেই এই সমস্ত এনজিওর কাছে চলে যায়, লোন ওঠানোর জন্য চলে যায়। কারণ কি? কারণ হলো প্রতিটা ঘরের ভিতরে যদি লোন উঠায় দেওয়া যায়, প্রতিটা ঘরের ভিতরে সুদি কার্যক্রম ঢুকায় দেওয়া গেল, যেই ঘরের ভিতরে সুদি কার্যক্রম ঢুকে যাবে ওই ঘরের ভিতরে বরকত থাকলো না, আর যেই ঘরের ভিতরে বরকত থাকবে না ওই ঘরের ভিতরে শান্তি থাকবে না, যেই ঘরের ভিতরে শান্তি থাকবে না ওই ঘরের ভিতরে তো মোহাব্বত থাকার কথা না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই শান্তিগুলো কারা নষ্ট করতেছে? আজকের দিনের এনজিওরা। এটা তো এনজিও আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো মুসলমানদের বন্ধু কারা, মুসলমানদের শত্রু কারা। সারা পৃথিবীতে মুসলমানদের বন্ধু কেবল মুসলমানই। আলা বিভিন্ন কারণে আমাদের ভিতরে যতটা ডিভাইড থাক, যতটা শত্রুতামি থাক বা যতটা বিদ্বেষপূর্ণ মনোভাব থাক, তারপরেও মুসলমান মুসলমানের বন্ধুত্ব, অমুসলিম অমুসলিম কখনো কোনো বন্ধুত্ব, মুসলমান অমুসলমান কখনো বন্ধুত্ব হতে পারে না। আজকের দিনে যারা আমাদেরকে বন্ধু বেশে মোহাব্বত করে আমাদের এই দেশকে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্দিক থেকে ঘিরে রেখে আমাদেরকে অর্থনৈতিকভাবে দামাচাপা দিয়ে অর্থনৈতিকভাবে আমাদেরকে মারার চেষ্টা করতেছে, তাদের একমাত্র টার্গেট এটাই, তারা একমাত্র এটা চাইতেছে যে আমরা যেন অর্থনৈতিকভাবে পানি দিয়ে শোষণ করে বিভিন্ন কয় মিনিটের সার লাগবো কথা তো শেষ করে আগে টাইম দিন, আমরা নির্ধারণ করে দেন কথা আমি আগে শেষ করে